আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আদর্শকে মাইনা যদি চলতে পারো রে মা, আল্লাহ তাআলা ওই নারীকে, আর যদি রসুলের সুন্নত মাইনা চলতে পারে যুবক বাইরা মুরব্বী বামারা, আল্লাহ তাআলা দুনিয়া তো দামি বানায় দিবে, আল্লাহ আখিরাত ওই বান্দা বান্দিকে দামি বানায় দিবে। জোরে বলো না সুবহানাল্লাহ। ও মুরব্বী মামারা, আপনি আমার রব হলেন আল্লাহ, যে রব্বে কারিমের যারা হুকুম আহকাম মাইনা চলবে, আর ওই রব্বে কারিমের যারা নীতি মাইনা চলবে, আর আল্লাহ তাআলার গোলামি করবে। আল্লাহর পয়গম্বর কয়, আমি আল্লাহর পয়গম্বর কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা বান্দির জন্য সুপারিশকারী হয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুরব্বি মামারা, আপনি আমি দুনিয়া থেকে চইলা যাইতে হবে। আপনি আমি এই দুনিয়াতে থাকতে পারবো না, একদিন চইলা যাব। আমার আগের বক্তায় বলেছেন সিরাজি ভাই, মালাকুল মাউত চইলা আসবে, মালাকুল মাউত চইলা আসবে। ও বাবা, কখন মালাকুল মাউত চইলা আসবে রে বাবা? এ বাবা, একবার মইরা দেখ, একবার বঙ্গি ধরে দেখ। আপনি আমাকে যখন মালাকুল মাউত যখন জানটা কবজ করে নেবে, আপনি আমার জানটা কবজ করে নেওয়ার পরে দেখবেন আপনি আমার সন্তান এদিক ওদিক চুরাচুরি করতে শুরু করবে। আপনি আমাকে বড়ই পাথা দিয়ে পানি গরম করার জন্য আপনি আমার ছেলে পাগল হয়ে যাবে। আপনি আমার সন্তান গোলাম মসজিদের মধ্যে যে পালকি খানা অপেক্ষা করে, আপনি আমার ওই পালকি খানা অপেক্ষা করতেছে, গাড়িগুলো অপেক্ষা করতেছে, আর অপেক্ষা করতেছে যখন মারা যাবেন আপনি আমার আত্মীয় স্বজন ওই পালকি খানা নেওয়ার জন্য মসজিদে চইরা আসবে। আপনি আমার ওই সুনামগঞ্জে এক প্রকার মানুষ চইলা যাবে, আপনি আমার সাদা কাপড় পরিধান করানোর জন্য কাপড় নিয়ে আসবে। হায় হায় বাবা, দুনিয়াতে কত সুন্দর, আপনি আমার কত সুন্দর কাপড় পরিধান করলাম। আপনি আমার সাদা কাপড় পরিধান করেছি, আপনি আমি লাল কাপড় পরিধান করেছি, কত জাঁকজমক পূর্ণ কাপড় পরলাম। জোরে কোন ঠিক না ঠিক? হায় হায় বাবা, আপনি আমি এত দামিওয়ালা কাপড় কিনলাম, বাজারে যদি যাই একটা কেন, দুইটা কেন, তিনটা কেন, চারটা কেন, পাঁচটা কেন, একটা বাঁচতে বাঁচতে 10টা কাপড় বাইসা একটা লঙ্গি নিয়ে আসি। জোরে কোন ঠিক না বেটি? এ মুরব্বি মামারা, হায় হায় যখন জানটা বের হয়ে যাবে রে বাবা, আপনি আমার জন্য সাদা কাপড়টা নিয়ে আসবে, আপনি আমার জন্য সাদা কাপড়টা নিয়ে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সাদা কাপড়টা যখন নিয়ে আসবে, আপনি আমাকে গোসল করে পালকির মধ্যে রাখবে, আর রাইকা যখন সাদা কাপড়ের ভিতরে ঢুকায় দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আমাকে জানাজার নামাজের জন্য মাঠে নিয়ে যাবে, জানাজার নামাজ পড়ানো হবে। হায় হায়, ও তো আত্মীয় স্বজন, আপনি আমার বন্ধু বান্ধবের অভাব নাই, আপনি আমার শত শত মানুষ গ্রামে। হায় হায়, আপনি আমাকে যখন কবরে রাখা হবে বাবা, হায় হায় কবরের মধ্যে রাখবেন, বাঁশ আর চাটাই দিয়া এই মাটি দিয়া কপারটা লাগায় দেওয়া হবে একবারে, আর জিন্দগির লাগে খবর নেওয়া যাবে না। যুবক বামারা, যুবক বাইরানো, জোয়ান মায়েরা, মুরব্বী বামারা পায়ে হাত দিয়া বলেছে, আপনি আমার দেখবেন, আপনি আমার সন্তান যখন ওই সুনামগঞ্জে যায়, সুনামগঞ্জে গেলে দেখবেন মোবাইলের মাধ্যমে খবর নেওয়া যায়, ইমোর মাধ্যমে খবর নেওয়া যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে খবর নেওয়া যায়, ফেসবুকের মাধ্যমে খবর নেওয়া যায়, টেলিফোনের মাধ্যমে খবর নেওয়া যায়, চিঠির মাধ্যমে খবর নেওয়া যায়। জোরে কোন ঠিক না বেডি? মুরব্বি মামা, হায় হায়, আপনি আমার বাবাকে, আপনার মাকে নিজ হাতে কবরের মধ্যে রাইখা আসছি।
আল্লাহু আকবার। আপনি আমার বাড়ির পিছনে কবরস্থান, এই কবরের মধ্যে আপনি আমার বাবাকে রাইখা আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার এদিক থেকে ওদিক পর্যন্ত বিভিন্ন দেশের খবর নেওয়া যায়, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনা আমার মা বাবা আত্মীয় স্বজন উত্তরাধিকারীগণকে আমরা যে কবরের মধ্যে রাখছি রে বাবা, আপনি আমি মোবাইলে আমি খবর নিতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আমার খবর নেওয়া যায় না, বাবার খবর নেওয়া যায় না, আপনি আমার মার খবর নেওয়া যায় না, আত্মীয় স্বজনের খবর নেওয়া যায় না। এই কবরে কেমন আছে, আযাব হচ্ছে না শান্তিদায়ক আছে, এই খবর নেওয়া যায় না রে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি সন্তান কবরের কাছে দাঁড়ায় আর চোখের পানি ফালায় আল্লাহকে ডাকে, আল্লাহ, আল্লাহকে ডাইকা আমার কবরের কাছে সন্তান যখন চোখের পানি ফালায়া আল্লাহকে বলে, আল্লাহ, ও রব্বে কারীম, আল্লাহ আমার মা না এত কষ্ট করে আমার পেটে রাখছে, ও আল্লাহ, ছোটবেলায় এত কষ্ট করে আমার মা রাখছে আমাকে। আমি যখন ডাইনে পেশাব করে দিতাম আমার মায় বামে নিয়ে যাইত, আমার মা যখন বামে আবার পেশাব করে দিতাম আমি, মা আমাকে বুকে জড়ায় নিত। ওই সন্তান যখন আল্লাহ তাআলাকে ওই কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় বলবে আল্লাহ, আল্লাহকে ডাইকা ডাইকা বলবে, আল্লাহ আমার মাকে মাফ কইরা দা, আমার বাবাকে তুই মাফ করে না। আল্লাহকে এই বইলা বইলা যখন ডাকবে রে বাবা, আল্লাহ তাআলাকে ডাকার কারণে আল্লাহ তাআলা বলে আমার অন্তরের মধ্যে জোশ মাইরা যায়। আমি রব্বে কারীম আল্লাহ, আল্লাহ তাআলার অন্তরে জোশ মাইরা ঘোষণা কইরা কয়, আমার বান্দা দেখ মার কবরের কাছে দাঁড়ায়া, বাবার কবরের কাছে দাঁড়ায়া আমি রবকে ডাকে আল্লাহ আল্লাহ বইলা ডাকে, আমি রবকে আল্লাহ আল্লাহ বইলা ডাকে, এক মুহূর্তের জন্য বলে নাই ও ফেরেশতা যাই না রাখ, আমাকে যে যে ডাকতেছে যা 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 যা, আর অপেক্ষা করা যাবে না, আর দেরি করা যাবে না, আর বিলম্ব করা যাবে না, যা ওই সন্তানের ডাকে তার মার কবরের মধ্যে আযাব হচ্ছে, মা এই কবরের মধ্যে শান্তিদায়ক জান্নাতের বিছানা বিছায়া দে, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এ মুরব্বি মামা, আপনি আমার একজন পয়গম্বর ছিলেন, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। নাম শুনছেন? কথা কোন? মুসা নবীর নাম শুনছেন? আল্লাহু আকবার। মুসা পয়গম্বরের একটা লাঠি ছিল, মুসা পয়গম্বরের লাঠি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা পয়গম্বরের লাঠিটা এত শক্তিশালী, মুসা পয়গম্বরের লাঠি সাপ হয়ে যাইতো। জোরে কোন ঠিক না বেঠিক? কথা শুনছেন, গপ শুনছেন? মুসা পয়গম্বরের লাঠি, মুসা পয়গম্বরের লাঠি যদি কেউ আঘাত করত, কেউ যদি স্পর্শ করত, মুসা পয়গম্বর যদি বলতেন ওই জিনিসটাকে তুই স্পর্শ কইরা আঘাত কইরা ধ্বংস করে দা, মুসা পয়গম্বরের কথা শুই না ওই লাঠি সাপ হইয়া ওই ব্যক্তিকে দংশন করত। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুরব্বি মামা, আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর দিনের কাজের জন্য যখন বের হয়ে গেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা পয়গম্বর আল্লাহু আকবার দিনের কাজে লাঠিটা নিয়ে বের হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা পয়গম্বর যখন দিনের কাজে বের হয়ে গেছে লাঠিটা নিয়ে, আল্লাহু আকবার। বলে ইসরাইলের একজন মুরব্বী তার দুইজন সন্তানকে নিয়ে ওই কাজ দিয়া যাচ্ছে। মুসা পয়গম্বর যখন আল্লাহু আকবার লাঠিটা নিয়ে দিনের কাজে বের হয়ে গেছে, মুসা পয়গম্বর অনেক ক্লান্ত হয়ে গেছেন, মুসা পয়গম্বর অনেক ক্লান্ত হয়ে গেছেন। মুসা পয়গম্বর বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে আশ্রয় নিলেন। আল্লাহু আকবার। বনি ইসরাইলের ওই দুইজন যুবককে বলল, বাবাই বলল, কে আসো মুসা পয়গম্বরের লাঠি চুরি করবে?
মুসা পয়গম্বরের লাঠি চুরি করে নিয়ে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা পয়গম্বরের লাঠি চুরি করার জন্য দুইজন যুবক কাছে চলে গেছে। মুসা পয়গম্বরের লাঠি চুরি করবে। যখন মুসা পয়গম্বরের লাঠি চুরি করার জন্য কাছে গেছে রে বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় ভাই ছোট ভাইকে লক্ষ্য করে কয়, এ ছোট ভাই তুই যাই লাগ, আমি বড় ভাই আমি কাছে আছি, তুই আগে তোর মুসা পয়গম্বরের লাঠি। ছোট ভাই বলেন না বাবা না, ও ভাই আমি আগে ধরবো না, আমি ছোট ভাই বড় ভাইকে তো আমি আগে ধরতে পারি না। ছোট ভাই বড় ভাইকে লক্ষ্য করে কয়, ও বড় ভাই আমি আগে ধরবো না, তুমি আগে, বড় ভাই তুমি আগে মুসা পয়গম্বরের লাঠি ধর। এইভাবে টাক্কা ডাক্কি শুরু করে দিল। মুসা পয়গম্বরের লাঠি ধরবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা পয়গম্বরের লাঠিকে আগে ধরবে। বড় ভাই ধরবে না ছোট ভাই ধরবে, ছোট ভাই ধরবে না বড় ভাই ধরবে। এইভাবে যখন ডাক্কা ডাক্কি শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা পয়গম্বরের লাঠি ধরার জন্য আল্লাহু আকবার, বড় ভাই এক মাথায় ধরলো, ছোট ভাই আরেক মাথায় ধরলো। একসাথে যখন মুসা পয়গম্বরের লাঠিটা এইভাবে ধরার জন্য যখন কাছে গেছে, আওয়াজ দিয়ে এখন মুসা পয়গম্বরের লাঠি ধরার সাথে সাথেই সাপ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই যুবক বাবারা আর অন্য জোয়ান মায়েরা, যুবক বাবারা, আমি আপনি আমার যে ওই মুসা পয়গম্বরের লাঠি, আল্লাহু আকবার, মুসা পয়গম্বরের লাঠি যখন ধরছে সাপ হয়ে গেছে, সাপ হয়ে গেছে। ও বাবার একবার চিন্তা করে দেখ, আপনি আমি যদি গভীর আকারে যদি রাত্রে আমি যদি একটা কবরস্থানের কাছে যাই, আপনি আমার মা বাবার কবর জিয়ারতের জন্য যখন রাত্রে চইলা যাব, আপনি আমাকে যখন কবরের কাছে যাব, যদি রাত অন্ধকারে যদি আমি কবর জিয়ারত অবস্থায় মাটির নিচ থেকে যদি একটা হাত বার কইরা যদি আপনি আমার টেঙ্গের মধ্যে দইরা ফালায়, বলেন তো আমি ভয় পাইব কিনা? ভয় পাইবেন না? আপনারা মনে হয় বিরক্ত হইয়া শুনতেছেন, কারণ সিন্নি পেয়ে গেছেন তো। কারণ সিন্নি দেয়া দিলে আর মজাও থাকে না, কারণ খালি শুধু চিন্তা করেন কখন নাকি চইলা যাব, কখন নাকি চইলা যাব। সিন্নি আসছে সামনে, তো খানি, এমন কোনো লোভ লালসা আছে আপনাদের? আছে নাকি? এই কথাগুলা কার জন্য শুনতেছেন বলেন? জবান খুলা বলেন কার জন্য? আল্লাহর জন্য। কারণ আল্লাহর কথা, নবীর কথা, যারা নবীকে সুন্নতকে মাইনা, আল্লাহর হুকুমকে মাইনা দুনিয়াতে চলতে পারবে, আল্লাহ তাআলা এত সিলটনওয়ালা বানাইবেন, দুনিয়ার যত শক্তি থাক সব নিপাত যাবে। জোরে কোন ঠিক না বেটে? এই জন্য মুসা পয়গম্বরের লাঠি যখন ধরছে, মুসা পয়গম্বরের লাঠি সাপ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসার লাঠি যখন সাপ হয়ে গেছে, দুইজন যুবক ইটা মাইরা মুসা পয়গম্বরের লাঠিটা ফালায়া দিছে। মুসা পয়গম্বরের লাঠিটা ফালায়া দিয়া ওই দুইজন যুবক পিছনে তাকায় না, সামনের দিকে দৌড়াইতে শুরু করলো, সামনের দিকে দৌড়াইতে শুরু করলো। সামনে দৌড়াইতে দৌড়াইতে মুসা পয়গম্বরের কাছ থেকে চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা নবী যুগব, আল্লাহর পয়গম্বরের একটা কারিশমা আছে, আল্লাহর পয়গম্বরের কাছে একটা মুজিজা দিলেছেন, তার নাম হলো লাঠি। ও মুরব্বী বাবা, আমি অন্যায় করে ফেলাইছি, আমি অপরাধ করে ফেলাইছি। আমি যদি ওই নজরুলের রহমতের সময় আমি ওযু কইরা টাল্লা পানি দ্বারা ওযু কইরা আমি যদি রাত্রে 2 রাকাত নামাজ পড়া একটা যায় নামাজ হাতে নিয়া, চতুর্দিকে মানুষ ঘুমায় গেছে, পশু পাখি কিছুই ডাকে না, নজরুলের রহমতের সময় আমার রব্বে কারীম আল্লাহকে বলে, আল্লাহকে 2 রাকাত নামাজ পড়া, নফল নামাজ পড়লা যদি আল্লাহ 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 বইলা, গুনাহের জন্য 2 হাতটা তুইলা বলেন আল্লাহ, অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ আর অন্যায় করব না, আল্লাহ আর অপরাধ করব না। এই কথা বইলা বইলা আল্লাহকে যখন চাইব, আল্লাহ তাআলার অন্তরে জোশ মাইরা যায়। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমার কাছে গুনাহের জন্য চাইতেছে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেই।